মৃত্যুপুরী রাত। একটা ছোট্ট গ্রামে এক অন্ধকারাচ্ছন্ন রাতে শুরুতেই ঘটে এক ভয়াবহ ঘটনা। গ্রামের নাম ছিল পলাশপুর। সেই গ্রামে প্রায় সবাই জানত পলাশপুরের বাইরে রাতের বেলা গেলে আর কেউ ফিরে আসবে না। একদিন রাতে গ্রামে এক যুবক সজল সিদ্ধান্ত নেয় যে সে রাতের অন্ধকারে পলাশপুরের বাইরে পুরনো গাছের তলে যাবে। সজল অনেক সাহসী ছিল এবং গল্পগুলো তাকে আর ভয় দেখাতো না। তবে সে জানতো না যে এই রাত তাকে এক চিরন্তন অভিশাপে বাধ্য করবে। রাত 12টা বাজতে না বাজতেই সজল বেরিয়ে পড়ে। রাতের নীরবতা যেন তাকে আরো বেশি উত্তেজিত করেছিল। সে পথ চলতে চলতে শুনতে পায় দূর থেকে এক অদ্ভুত আওয়াজ। প্রথমে সেটা মনে হয়েছিল পাখির আওয়াজ, কিন্তু পরে বুঝতে পারে কিছু ভুল ছিল। আওয়াজটা ছিল যেন একটা দীর্ঘশ্বাসের মতো, একটা অশরীরী শ্বাস। গাছের তলায় পৌঁছানোর পর সজল বুঝতে পারে যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তার চারপাশে হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে এবং সেখানে যেন অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভূত হচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় গাছের ডালে একটা পুরনো কাঠের দোলনা ঝুলছে, যেখানে কোনো এক অজানা শক্তি তাকে ডাকছে। সজল সাহসী হলেও তার শরীরের প্রতিটি সেল যেন ভয় পাচ্ছিল। এমন সময় দোলনা হঠাৎ নড়ে ওঠে এবং এক অদ্ভুত মুখ উঁকি দেয়। সেটা ছিল এক মহিলা, যার চোখ ছিল একদম সাদা, গা ডাক এবং চেহারা কেমন যেন বিকৃত। সে অস্বাভাবিকভাবে হাসতে থাকে, হাসি যেন মৃত্যুর ডাক। মহিলা সজলের দিকে এগিয়ে আসে এবং তার কানে ফিসফিস করে বলে, তুমি এখানে আছো? এবার তুমি ফিরে যেতে পারবে না। সজল চিৎকার করে ওঠে, কিন্তু তার কণ্ঠ থেকে বের হয় না। তার সামনে মহিলা আরো কাছে চলে আসে। সজল চেষ্টা করে পা ফেলে, কিন্তু তার পা মাটি থেকে উঠতে চায় না, যেন মাটি তাকে আটকে রেখেছে। ততক্ষণ মহিলা মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। তার মুখে ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল এবং সে আরো জোরে হাসতে থাকে। সজল চেষ্টা করে দৌড়াতে, কিন্তু তার শরীর একেবারে শিথিল হয়ে পড়ে। আবারও সেই দীর্ঘশ্বাস এবং হঠাৎ পুরনো পরিবেশ চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সজল জানতে পারে সে মারা গেছে। তার দেহটি গাছের নিচে পড়েছিল, কিন্তু সজলের আত্মা এখনো সেই পুরনো গাছের কাছে ঘুরে বেড়াচ্ছে। গ্রামের লোকেরা বলেছিল যে রাতে সজল মারা যায় সে রাত থেকে পলাশপুরে আর কেউ একা বাইরে যায় না। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ। অদিতির সাথে থাকুন। ধন্যবাদ।